দেখো এখন সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বেজে গেল তাও 6:30টার বেশি, 6:40 এরকম হয়ে গেছে। আর দেখো আমি উঠেছি যখন থেকে 5:20 থেকেই দেখছি বৃষ্টি হয়ে যাচ্ছে, একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে। এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, মেঘে পুরো ইয়ে হয়ে আছে, ঘুটে আছে। আজই মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে। আর আমার সমস্ত কাজ হয়ে গেছে। দেখো এখানে জল ভর্তি করা, ঝাঁট দেওয়া, জিনিসপত্র সব পোছাপুছি সব হয়ে গেছে। ছেলের টিফিনও হয়ে গেছে, অনেকক্ষণ টিফিনটা করে ফেলেছি। টিফিনটা প্যাকিং করা হয়নি। এই যে পনির ছিল, পনিরটা দিয়ে আজকেও একটু রোল করেই দেবো। এই যে আজকে রুটি মানে হালকা করে তেল দিয়েছি, দিয়ে করে দিয়েছি, একদম তেল না দেয় না। এই যে আর তার মধ্যে এখনও একটা কাজ বাকি রয়ে গেছে। এই যে কাজু আলমন্ডগুলো এইগুলোকে খোসা ছাড়াতে হবে। এই কাজু বলছি, এই আলমন্ড বাদাম, এই বাদামের সব খোসা ছাড়াতে হবে। চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। চলো এই যে রোলটা প্যাক করে নিয়েছি, ও ব্যাগে দিয়ে দিই। আর এই যে আলমন্ডগুলোর খোসা ছাড়িয়েছি। বাদামের আর সময় পাইনি, আর সময় হবেও না। মানে ছেলেকে না এবার ডাকলে আর দেরি হয়ে যাবে, অনেকটাই আজকে দেরি হয়ে গেছে। আজকে কাজ সারতে সারতে এতটা দেরি হয়ে গেছে কি বলি। দেখো এদিকে বলে কোনো জিনিস খুঁজে পাচ্ছে না, ও হাফের বেশি জিনিস খুঁজে পাবে না। চলো ডাকি ছেলেকে এবার। লাইটটা রান্নাঘরে বন্ধ করে দিলাম, অনেকটা দেরি হয়ে গেছে আজকে। সব ঘুমাচ্ছে, এখন ঘুমাচ্ছে, 7টা বাজতে গেল। চলো রাতেই ডেকে দিই। দেখো বন্ধুরা, জলটা কিরম হচ্ছে বুঝতে পারছো তো, কিরম জলটা হচ্ছে। আকাশ দেখো পুরো একদম মেঘে একবারে ভরপুর, একটু কালো হয়ে আছে। জল পড়ছে দেখো কত জোরে, দেখো দেখছো কত জোরে জল পড়ছে। বুঝতে পারছো তো এবারে। দেখো মেঘ ডাকছে। বাপরে বাপ। গুড মর্নিং, আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর ভালো তো থাকবোই, বাপের বাড়িতে লোক আসবে মানে ভালো তো থাকবোই, বলো, ভালো থাকতেই হবে। আর এখন ছাদে এসেছি, এখন বাজে গেল যে 10:45। সমস্ত কাজ সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এসেছি, হাঁপিয়ে গেলাম গো ছাদে আস্তে আস্তে। ফুল আনতে এসেছি, আর যে বৃষ্টি হচ্ছে ছাদে জামা কাপড় মিলতে আসার কোনো চান্সই নেই। সেই 5:30 থেকে একভাবে বৃষ্টি হচ্ছে, এখনও হয়েই যাচ্ছে। আর এসেছি ফুল আনতে, দেখি কতগুলো কি ফুল হয়েছে নিই, তারপরে চলো তোমাদের সাথে সব কিছুতে শেয়ার করবোই। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না প্লিজ, অনুরোধ রইল সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য। চলো এই যে যা ফুল হয়েছে, হয়ে গেলেই হবে সব ঠাকুরকে। আমার ঝুড়ি নিয়ে এসেছি আজকে, এটা তুলে নিই, চলো আগে তুলে নিই তারপরে দেখাচ্ছি। এই যে বৃষ্টি ভেজা সকালে ফুলগুলো ঝিমিয়ে যাচ্ছে, মানে এত বেশি বৃষ্টি হয়েছে না, এই ফুলগুলো কেমন হয়ে গেছে। চলো আগে তুলে নিই তারপরে দেখছি। আর এই যে দেখো উচ্ছে গাছটা কি সুন্দর বড় হয়েছে না, সেই বাইরের দিকে চলে গেছে। আর এই যে ফুল তুলে নিয়েছে, এতগুলো ফুল হয়েছে। আর আজকে তুলসী পাতা তুলবো না, কেননা আজকে একাদশী আমি ভুলে গেছিলাম। আজকে একাদশী, কালকে একটু তুলে রাখলে হতো, আর হয়নি, কি করব। চলো নিচে যাই। দেখো পুজো হয়ে গেছে, দেখো কত করে অপরাজিতা ফুল হয়েছিল, সব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। অনেক ফুল হয়েছে, এখানে জগন্নাথকেও দিয়েছি। আর আজকে বেল ফুলটা একটাই হয়েছিল, জগন্নাথকে দিয়েছি। এই যে সোনাকে দিয়ে দিয়েছি। আর এখানেও চারি ফুলগুলো পুরো জল। আর সমস্ত কাজ এই সারলাম, কটা বাজে দেখো, 10:25 হয়ে গেল। খাওয়া হয়নি, খিদে পেয়েছে সকালবেলা থেকে, খিদে পাচ্ছে করে কিছুই খাওয়া হয়নি। কথা হয়ে গেল এটা, তাহলে কিছু খাওয়া হয়নি, না খেয়েছি সকালবেলা ড্রাই ফ্রুটস খেয়েছি, এখন খাচ্ছি। খাচ্ছিলাম না, তারপরে দেখছি না, শরীরের কথা এবার ভাবতেই হবে, খেতে হবে।
বলে সকালবেলা ড্রাই ফ্রুটস আর দুটো খেজুর, এই মানে সব ড্রাই ফ্রুটসগুলো খেয়েছিলাম, এই যে কাজু আলমন্ড কিশমিশ টিশমিশ এইসবই খেয়েছি, আর দুটো খেজুর এগুলো খেয়েছিলাম। তারপরে এই যে কাজ সারতে সারতে কখন ছেলেকে স্কুল ছাড়ার আগে আমার সমস্ত কাজ হয়ে গেছে, শুধু ঘর পুছতে আর তোমার দাদাভাই মাছ এনেছিলো, মাছ ধুতে বাকি ছিল, তাতেও দেখো এত দেরি হয়ে গেল। আর জামা কাপড় তো আজকে ছাদে দেওয়ার অবস্থাই নেই, জানি না কীভাবে শুকনো হবে, সব ব্যালকানিতে দিয়ে রেখেছি, গোটা ঘর যেন অন্ধকার হয়ে আছে। দাঁড়াও দেখাবো, দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো দুটো দড়িতে, এই যে দুটো দড়িতে সব দেয়া আছে, আর একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, বুঝতে পারছো? বুঝতে পারছো না মনে হচ্ছে, একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, কি বাজে লাগে নয়। এই যে দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি, এখানে থোড় ভাজা করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এই ডাঁটা বেগুন উচ্ছে আর আলু দিয়ে একটা এমনি তরকারি করব, আর মাছ আর ডিম দিয়ে ঝাল করব। তার কারণ হচ্ছে যে তোমাদের দাদাভাইকে বলেছিলাম আজকে তো শুক্রবার আমাদের এখানে দুদিন মাছ ভালো পাওয়া যায়, শনিবার টনিবারগুলো না মাছ পাওয়া যায় না খুব একটা বেশি, আর সেইভাবে একদম তো ভালো মাছ তো পাওয়া যায় না, তাছাড়া সেইভাবে মাছ টাছ পাওয়া যায় না। আর 3 দিন মাছ ভালো পাওয়া যায়, শুক্রবার বুধবার আর রবিবার। এই যে দেখো এই যে ডাঁটা বড়ি আলু বেগুন দিয়ে তরকারিটা করব, বড়িটা একটু ভেজে নিচ্ছি, বেশ খেতে ভালো হয়, তোমরা একবার কখনো এরকম করে ট্রাই করে দেখো, খুব সুন্দর খেতে হয়, সেরকম কিছুই মশলাপাতি না কিন্তু খেতে খুব সুন্দর হয়, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর। কেননা রাঁধুনি ফোড়ন দিলে জানোই তো রাঁধুনির গন্ধটা কত সুন্দর লাগে, খেতে খুব টেস্ট হয়। দেখো রাঁধুনি ফোড়ন দিয়েও দিলাম, অল্প অল্প করে মোটামুটি একটু বেশি দিয়েছি, দিয়ে সব সবজিগুলো দিয়েছি, দিয়ে একটু ভালো একটু নাড়াচাড়া করে নেবো, ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নেব। আর আমি তেল আর বেশি দিইনি, ওই তেলটার মধ্যে দিয়েই করছি। এবার যে যার মতো বেশি তেল থাকলে বেশি তেল দিয়ে করতে পারো। আর তার মধ্যে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে অল্প করে আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন দিয়েছি, ব্যাস দিয়ে নেড়ে ছেড়ে এবার এর মধ্যে শুধু জল দিয়ে দেবো, আর কিছু দেবো না, জল দিয়ে দিলেই হবে, আর কিছু মশলাপাতি কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখো এই যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, ডাঁটাটা আলুগুলো এগুলো হালকা মানে এমনি তখন ঢাকা দিয়ে করছিলাম, সিদ্ধ হয়ে গেছিলো। দেখো বড়ি আর উচ্ছেটা দিয়ে ব্যাস নামিয়ে নেবো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো বিকেলবেলা এখন 4:45 বাজে, ঘুমাচ্ছিলাম, ঠিকঠাক ঘুমাও হয়নি, ছাদে জামা কাপড়গুলো ছিল তো বারবার ঘুম হয়ে যাচ্ছে। 4:45 বাজে, চলে এলাম জামা কাপড়গুলো নিতে, যা শুকিয়েছে নিয়ে চলে যাই, যে আবার চা করব, ওদেরকে ডাকবো, ডেকে আবার ছেলে টিউশন যাবে, ওর বাবা দোকান যাবে। আর আমি বলি না বাবা বেশিক্ষণের দরকার নিয়ে চলে যাই, আকাশটা অনেকটা দিয়েছে, মানে ও হয়তো সেইভাবে জোরসোর রোদ্দুর বেরোয়নি, কিন্তু যা হয়েছে অনেক হয়েছে, কমসে কম জামা কাপড়গুলো তো একদম তো হয়ে গেছে, যে ভিজে চপচপ করছে সেরকম নয়, মোটামুটি শুকিয়ে গেছে। গামছাগুলো শুকিয়ে গেছিলো, তখন এসে একবার নিয়ে গেছি 3টের সময়, আবার এখন এইগুলো এসেছি, দেখি কতদূর কী শুকনো হয়েছে দেখি। এই যে দেখো সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, ঠাকুরের সেবাটা তুলে নিয়ে বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এখানে রেখে দিয়েছি বাসনগুলো মেজে। আর এখানে তুলসী তলাও হয়ে গেছে, ওইখানে তুলসী তলাতে এখন পুজো করে দিচ্ছি, ওখানেও হয়ে গেছে। হাত থেকে জামা কাপড় সবই বলতে গেলে শুকিয়ে গেছিলো, এই সব মোটা মোটা কতগুলো ছেলে বাবার এদের 2-4টে জামা কাপড় শুকনো হয়নি, এখানে আছে থাক, কালকে কি শুকিয়ে যাবে, মানে পাখার হাওয়ায় শুকিয়ে যাবে। আজকে তো আমরা এখানেই সব বাইরের ঘরটায় যেখানে ফ্যানটা চলবে তো এখানেই শুকিয়ে যাবে। আর বোনেরা তো সব আসছে, বোন বাপি ভাই, বোনের মেয়ে বোনের বর সব আসছে, আসুক, ওরা তো এতক্ষণে মানে খড়গপুর ঢুকে যাওয়ার কথা। এবার দেখি ট্রেনের এটা দেখি খুলে দেখি কোথা থেকে আসলো, আর একটু তাড়াতাড়ি করছি, সব কাজ সারার চেষ্টা করে রেখেছি, কেননা ওরা আসেই সকাল দুপুরবেলা মানে ঘর থেকে ওই 1টা-1:30টার সময় করে বেরোয় তো, আর তার আগে খাওয়া দাওয়া করে বেরোয়, ঠিকঠাক করে কোথাও যাওয়া হলে জানোই তো কারোই ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয় না, আর বেরিয়ে আসছে, ওই জন্য তাড়াতাড়ি করছি। একটু আজকে আলুর দম করবো, ওরা সবাই মুড়ি খেতে ভালোবাসে, বেশিরভাগ সবাই এসে মুড়ি খাবে বলছে। বোনের মেয়ের জন্য দুধ রুটি হবে, করে ভিজিয়ে দেবো রুটিটা, বাপি রুটি খাবে, আর আমাদের তো যেমন রুটি হয় সেরকমই হবে, বাকি ওরা সব মুড়ি খাবে বলছে, ওই জন্য আলুর দম করবো আর মুড়ি, আলুর দমটা করে রেখে দেবো, আর একটা মাখিয়ে রেখে দেবো, রুটিটা পরে হবে। আলুর দমটা করা থাকলে সবার যদি এসে খিদে পেয়ে যায় সব যে যার মুড়ি খেয়ে নিতে পারবে।
আর চলো দেখতে থাকো আমার বাড়ির লোকের সাথে, তোমাদের তো পরিচয় হবেই, দেখেছো আগেও তো তোমরা দেখেছো ভিডিওতে, তবু আসলে লোকজন ভরপুর থাকবে, ঘরে ধরে দেখবে। আর বোনের মেয়েটা বহুত বদমাস, জানি কী করবে, আসুক, আসলেই দেখা যাবে। চলো ভিডিওটা দেখতে থাকো। এক কড়া আলুর দম বসিয়ে দিয়েছি, আর জানি না কেমন হবে, জানি না, একটু নুন মনে হচ্ছে দিতে হবে। খাই এখন, একটু মুড়ি খাবো। আর এই যে মুড়ি বেড়ে নিয়েছি তিনজনের, আমরা আবার শুকনো মুড়ি খেতে পারিনি, তরকারি একটু ফুটে যাও, ঘুরে গেলে নেব অল্প অল্প করে, আর খাই, খেয়ে তারপরে বুঝলে তারপরে নুন দেবো। আর বর এসে গেছে, আবার বোনেদের সব আসার সময় হয়ে এসছে, ও আবার স্টেশনে আনতে যাবে, ওর আর্জেন্ট কাজও আছে, কিন্তু ওর ওই সব ব্যাপার নেই। ও খুব আমাদের বাড়ির লোককেও অনেক ভালোবাসে, কেননা ওরা ওকে ভালোবাসে বলে ও ওকে অনেক খুব ভালোবাসে। কেউ আসলে ওকে বলতে হয় না, সব সময় চলে যায় ছুটে আগে আনতে। চলো তরকারিটা একটুখানি হয়ে যাক, তারপরে আমাদের দাদাভাইকে দিয়ে দিই আগে। এই যে আমার বর মশাই, মাঝে মাঝে ঝগড়া করি কিন্তু অনেক ভালোবাসি। আর এই যে দেখো সব চলে এসেছে, অনেকটা বেজে হয়ে গেছে, 9:40 ওরকম বেজে গেছে আস্তে আস্তে। আর এই যে ঘরে ঢুকছে, ব্যাগ পত্র দেখো না, এত ভারী ভারী জিনিস, সব যত রাজ্যের মাঠে ঘাটের জিনিস সব উঠে নিয়ে চলে এসেছে। আমি বারবার বলছি যে বেশি জিনিস নিয়ে আসবি না, সব আলু পেঁয়াজ কচু সব যা পেরেছে সব উঠিয়ে নিয়ে চলে এসেছে। আর ভারী ভারী জিনিসগুলো নিয়ে আসতে কত কষ্ট হয় বলো না। দেখো আমার বোনের মেয়ে আমার কাছে আসতেই চাইছে না। আর এই সবগুলো না ঢেলে রাখলে, আলু টালুগুলো সঙ্গে সঙ্গে ঢেলে রাখতে হয়, কেননা ব্যাগ প্যাকিং করে নিয়ে আসে না, জিনিসগুলো ঘেমে যায়, সেই জন্য সব ঢেলে নিচ্ছে। আর আমার বোনের মেয়ের বদমাশি শুরু হয়ে গেছে। আর চলো আগামী দিনের ভিডিওগুলো নিশ্চয়ই ভালো ভালোই হবে। এই যে কাসুন্দি এনেছে, কাসুন্দিটাও দেখিয়ে দিলাম। আর রুটি করছি, তরকারিটা তখন করে রেখে দিয়েছিলাম, আর একটু গরম করে নিচ্ছি, ব্যাস তাহলেই সবাইকে খেতে দিয়ে দেবো। আমার বাপির জোর খিদে পেয়েছে, বাপিকে খেতে দিয়ে দেবো। আর দেখো রাত্রিবেলা সব শোয়া হচ্ছে, এখানে আমরা 4 জন শুয়েছি, আর বাইরেতে আমার ছেলে, বর, বোনের বর, আমার ভাই, এরা শুয়েছে। চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই পাশে থেকো।